এখন 3:40 মতো বাজে, আর আমি একটু ঘুমিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে উঠে দেখছি 3:40 বাজে। তো তাড়াতাড়ি উঠে আমি চাটা বসিয়ে দিলাম, তার কারণ 4টের মধ্যে চাটা পাঠাবো। প্রচণ্ড চোখে ঘুম, যেন মনে হয় আরও একটু শুয়ে থাকি, কিন্তু তার তো কোনো উপায় নেই। আর যেই তো অনেক ভোরে উঠছি না, তার জন্য এত ঘুমের রেস আর কি কাটছে না। তো যাই হোক, চাটা করব, আমাকেই দিয়ে আসতে হতো। আর কাল বিকালে যে কতবার আমি ছুটেছি তার আর কোনো ঠিক নেই। আর আজকে সকাল থেকেও তাই, সে ব্যস্ততার মধ্যে দিয়েই সময় কেটেছে। এত ব্যস্ত ছিলাম যে আমি মাছটাও রান্না করতে পারিনি, তার কারণ মাছগুলো জাগানো ছিল, একটু ভাবলাম কেটে ওদেরকে করে দেবো, আর আমি একটু নিরামিষ খাবো। তো সেই সময়টুকু আমার হয়নি, তার জন্য একেবারে সবার জন্য নিরামিষ করেছিলাম। তো যাই হোক, কাল করে দেবো। আর এখন চাটা আমার হয়ে গেছে। তোর বাপি যেহেতু এসছে, ওর বাপিগুলো আমিই দিয়ে আসছি, তোমাকে যেতে হবে না। ওরও শরীরটা ভালো না, সকালে যায় আর সেই রাত্রে আসে, কদিন খুব কাজের প্রেশার ছিল। তো যাই হোক, আজ থেকে অনেকটাই কমে যাবে। আজকে তাড়াতাড়ি চলেও এসছে, তো এখন একটু ফল দিলাম ধুয়ে, বললাম একটু খেয়ে যাও। তো এই আঙুর তো মিষ্টি হবেই, তো মিষ্টি জাতীয় ফলও পর্যন্ত খেতে চায়, এমনই টাইপের একটা মানুষ। তো তাই আর কি জোর করে দিচ্ছিলাম আর বক বক করছিলাম। তার সঙ্গে একটু পেয়ারা লেবু কাটবো, আর বাবুর জন্য একটু, ও ঘুমাচ্ছে এখনও, ওঠেনি। তো ওর বাপিকে আগে দিই, তারপর ওকে তুলে দেবো। বাবু ঘুমাতে চায় না, তবে ঘুমালে না আবার উঠতে চায় না, এ ভারী জ্বালা। তো সেটাই তো বলছিল, পেয়ারাতে পোকা আছে কি দেখো। পেয়ারার দামও তো এখন বেশি, 50 টাকা 60 টাকা করে পেয়ারা। আর পেয়ারা একটু সামান্য যদি আজকে নিয়ে আসছি, কাল ডাসা দেখে কালকেই নরম হয়ে যাচ্ছে আর পোকা হয়ে যাচ্ছে। তো দুটো পেয়ারার পাশের সাইডে একটু পোকা পোকাই ছিল, তবে এটা ভালো ছিল। আর একটু মোসাম্বি কেটে দেবো। তো মোসাম্বিটা তোর বাবা খাবেই না, ছেলের জন্যই রাখবো। আর ওর বাপিকে একটু পেয়ারা আঙুর এগুলো দিলাম। তো যাই হোক, আমিও 2-1 পিস খেয়ে নেব, নিয়ে জামা কাপড়গুলো মেলা রয়েছে সেগুলো তুলে গুছিয়ে ঘর টর ঝাড় দিয়ে আমি আবার ওখানে যাব। এইভাবেই না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কেটে যাচ্ছে, তাও বুঝতে পারছি না, কাজ কিছুতেই ফোরাচ্ছে না। সত্যি সংসারে কত কাজ, একা হাতে সব কিছু সামাল দেওয়া ভারী কষ্ট। তো এইগুলো বাপি এখন খাচ্ছে, আর এই যে খাওয়া হয়ে গেল, চা নিয়ে ও চলে গেল। আর এই ড্রেসগুলো বাবু স্কুল থেকে আসার পরেই কেচেছিলাম। সকালে ভেবেছিলাম একটা সেট ড্রেস কেচে দেবো, তো সকাল থেকে এত ব্যস্ত ছিলাম আর কাচার টাইম পাইনি, অনেক কাচাকুচি করেছিলাম। তো স্কুলের ইউনিফর্মগুলো আর কাচা হয়নি, তার জন্য স্কুল থেকে আসার পরে একেবারে কেচে দিয়েছিলাম। তো এখন চলুন এগুলো তুলে নিই, তুলে এগুলো ভাঁজ করে নেব। আর স্নান করার পরে না চুলটা শুকাবো, সেইটুকু টাইমও বসে আমার শুকানো হয়নি। তো তার জন্য এখন চুলটা একটু ছেড়ে দিয়ে ভাঁজ করে নেব, আর চুলটাও শুকিয়ে যাবে। তো বাবুকে ডাকলাম, উঠছে না। তো চলো জোর করে তুলে দিই, এগুলো গুছিয়ে রাখি। তো টাটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন।